ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত আর তোমরা দেখছো নতুন ভিডিওতে। আর আগের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি আমরা মন্দারমণিতে কি করে এসেছি আর কোথায় ছিলাম, সব কিছু আগের এপিসোড দেখিয়ে দিয়েছি। আর যারা যারা দেখোনি এখনও পর্যন্ত গিয়ে দেখে আসতে পারো। এই ভিডিওর লাস্টে গিয়ে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, চেক আউট করতে পারো, খুব ভালো লাগবে। আর এখন যাওয়া হচ্ছে নিউ দীঘা, মন্দারমণি টু নিউ দীঘা। তো গাড়িতে যারা আগের ব্লগ দেখেছো তারা বুঝতেই পারবে 600 টাকার মতো তেল ভরেছিলাম আর 213 কিলোমিটার মতো চলেছে। এখনও আছে, একটুখানি তেল আছে, বাট এখানে তো পেট্রোল পাম্প নেই, সেই জন্য এখন কোনো একটা দোকান থেকে তেল কিনতে হবে। দেখা যাক, তেলটা কিনে তারপরে নিউ দীঘার দিকে যাব। সেই জন্য বেশি তেল নেই গাড়িতে, উল্টো রাস্তা দিয়ে যেতে হবে, ওখানে পেট্রোল পাম্প নেই, সেখানে ওইখানে কোথাও নেই। সেই জন্য এখান থেকে 1 লিটার একটা তেল তুলে নিই, আপাতত ঢেলে নিই। 1 লিটার কত গো? এক লিটার 120 টাকা নিল ভাই। ভাই ভাই, তাও কাঁটা দেখা যাচ্ছে না, পুরো একদম তেল শেষ হয়ে গেছে। 217 কিলোমিটার চলেছে ওই 600 টাকার তেলে। আগে 100 টাকার মতো ঢালা ছিল আর 500 টাকা ওখান থেকে মেরেছি। এখন 1 লিটার মেরে নিলাম আর একটুখানি জাস্ট আছে, দেখা যাক। এখন যেদিক থেকে এসেছিলাম আবার ওই দিকেই যাবো, ওদিক থেকে গিয়ে নিউ দীঘায় যাবো আজকে। এখান থেকে প্রায় 25 কিলোমিটার। অনেকটা খারাপ রাস্তার পর থেকে আমরা চলে এসেছি এখন ভালো রাস্তায়। এখান থেকে প্রায় 18 কিলোমিটার বাকি আছে দীঘা, নিউ দীঘা পৌঁছাতে। আর রাস্তার মধ্যে ষাঁড় ফাঁড় ঘুরে বেড়াচ্ছে, কত বড় সিং দেখো। 2 কিলোমিটারের মতো বাকি আছে আর রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো। ও ভাই সাপ, দুধারে জঙ্গল পুরো একদম। 16 কিলোমিটার বাকি আছে। এখান থেকে দেখাচ্ছে বাঁদিকে যেতে হবে, লেফট সাইড। এদিকে চলে এলাম, দিক থেকে এসে বাঁদিকে যেতে হবে। দেখতে পাচ্ছ শঙ্করপুর সোজা। গাছগুলো, গাছের পাতাগুলো দেখো, হালকা হালকা হলুদ হলুদ হয়েছে। যেখান থেকে পারে এরা ঘুরিয়ে দেয়, মানে পিছনে কে আসছে না আসছে দেখে না। ও ভাই ভাই ভাই, এই দেখো শঙ্করপুর চলে এসেছি দিয়ে একদম আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আর ওইদিকে দেখো অবস্থা দেখো, ঢেউ দেখো, ঢেউ দেখো ভাই, ঢেউ মারছে কত জোরে জোরে। ওই দেখ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই মাথাটায় এটা সাউন্ড ফাউন্ড চালিয়ে রেখেছে, কি বুঝতে পারছি না, কপিরাইট আসবে কিনা কে জানে। কথা কি সুন্দর লাগছে দেখো, ঢেউগুলো দেখো কি জোরে জোরে মারছে এসে একদম। ওই দেখো দূরে দেখো কি জোরে জোরে এসে ধাক্কা মারছে। ও হো হো, একটা ড্রোন থাকলে এখান থেকে ওড়াতাম, জাস্ট মারাত্মক লাগতো। আমরা আসার পথে একটা শঙ্করপুর বলে একটা জায়গা আছে, এখানে এসছি। আর এইখানে ঢেউ দেখো, ও বাবা রে ভাই, ঢেউ দেখো। ও হো হো, ওদিক থেকে এসছি, আমাদের গাড়িগুলো রাস্তার এই পাটটায় রাখা আছে আর এটা টপকে আর এপারে চলে এসছি আমরা। ঢেউগুলো যা মারছে না, জাস্ট মারাত্মক, কি বড় বড় ঢেউ আসছে। তো আমরা এখন শঙ্করপুরে আছি আমরা। তো এইখান থেকে দেখাচ্ছে, ম্যাপে দেখাচ্ছে 14 কিলোমিটার, প্রায় ওই 24 মিনিটের মতো টাইম লাগবে, 20-24 মিনিট। ও হো 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 হো, এখানে সব খাবারের দোকান আছে, সব কিছু আছে। তো এইখান থেকে রাইট সাইডে যেতে হবে আমাদের এখন। এই রাইট সাইডের দোকান, রাইট সাইডে ঢুকে গেলাম।
পুরো এইদিকে দেখো শুধু বাজার, মানে সব একদম খাবার দাবারের দোকান, হোটেল। আর সামনেই লোকেশনটা দেখো, ও ভিউ কি, পুরো জঙ্গলের ভেতর থেকে। ওয়েলকাম টু দীঘা। রাস্তাটা দেখেছো? ও ভাই কি সুন্দর রাস্তা, সামনে একটা বড় ব্রিজ আছে, নৌকাগুলো পড়ে রয়েছে, মানে ট্রলার এইগুলো, মানে সেই মাছ ধরতে যাওয়ার নৌকা। দীঘা বাকি আছে 6 কিলোমিটার, উদয়পুর 11 কিলোমিটার বাঁদিকে দীঘা, বাঁদিকে চন্দনেশ্বর মন্দির বাঁদিকে। চলো এখন বাঁদিকে যাওয়া যাক। এই বাঁদিকে ঢুকে গেলাম। এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। রাস্তাগুলো এত সুন্দর, আমাদের ওইদিকে যদি এরকম রাস্তা হতো গাড়ি চালিয়ে মজা পেতাম। কি সুন্দর রাস্তা ভাই, পুরো তো ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা, একদম কালো। আর এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে সব চেয়ারগুলো রাখা আছে, চেয়ারে বসতে পারবে, গাড়ি ফাড়ি সাইড করে রেখে বসতে পারবে সবাই। রোদ তো ভালোই আছে, কিন্তু গাড়ি দিয়ে চালাচ্ছি বলে মনে হচ্ছে না, যখন দাঁড়াবো তখন বুঝতে পারবো, ঝাঁঝালো রোদ্দুর একদম পুরো। মেন গেটের সামনে, আর দেখতে পাচ্ছ কত বড় একটা গেটের, এখান দিয়ে ওইদিকে যাব। আর রেখেছি আমার গাড়িটা, আর এখান থেকে একটু ফটো তোলা হবে, এখান থেকে জাস্ট মারাত্মক আসবে দেখতে লাগে, আর বড় মতো এখান থেকে ওইদিকে যাবো এখন। তাহলে চলো ফটো তুলে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। বাবারে কত দিনের ইচ্ছা ছিল এখান থেকে যাব, দীঘাতে যাব, তো অবশ্যই সেই ইচ্ছাটা পূরণ হলো। দীঘাতে যেতে পারছি নিজের গাড়িটা নিয়ে। অবশ্যই ডান দিকে ঢুকে গেলাম, এখান শেষমেশ নিউ দীঘাতে চলে এসেছি। আর এখানে এখন হোটেল খুঁজতে হবে, এখন হোটেল খুঁজতে হবে। এই হচ্ছে জাহাজ বাড়ি, ডান দিকে আছে, বাঁদিকে রাস্তায় ঢুকি দেখি। খোঁজাখুঁজির পর থেকে একটা হোটেল পেয়েছি, 1000 টাকা নিল দুজনকার। যাই হোক, গাড়িটা ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আমাদের হোটেল। আজকের এখানে স্টে করছি। লিফট আসছে, লিফট নন এসি। ওইদিকে আমাদের ঘরটা পেয়েছি। খুব জোর খিদে পেয়েছে, খুব জোর, বিভৎস জোরে খিদে পেয়েছে। এখন আমরা এসির মধ্যে, এসি থেকে বেরিয়ে নন এসিতে ঢুকেছি। ওরে ভাবা, বাড়ি চলে গেল। উঠে করে নিচে নামছি, আর তারা সব গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে। খুব জোরে খিদে পেয়েছে। এখন স্নান পান ছেড়ে এখন বিচের দিকে যাব, দেখি খাওয়া দাওয়া কি পাওয়া যায়। আমরা এখন তালছাড়িতে আছি, বিচের ধারে এখন ভাটা চলছে, সেই জন্য জলটা বেশি দূর, অনেকটা দূরে চলে গেছে। আর আমি আর ভাই বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। একটু কাঁকড়া, একটু অক্টোপাস কোথায় পাওয়া যায় দেখা যাক। লোকেশন মেরে রেখেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এখানে সব কিছুই নতুন 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 সব জিনিসপত্র হয়ে গেছে। কিছু মানে সব কিছু নতুন, যেটা মার্বেল পাথরগুলো লাগানো আছে সব কিছুই নতুন। সেই জন্য আমি আর ভাই বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়া, যদি কাঁকড়া ফাঁকড়া খাওয়া যায়। কি আর করবো, কপালে থাকলে খাওয়া হবে, না হলে খাবে না। ও হো হো, দূরে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, দেখো। গাড়ি স্পিড হচ্ছে 21, ঠিক আছে। আমরা চলছি ব্লগ বানাতে, ভাই কোনোদিন দেখেনি ব্লগ বানাতে পারে না। গাড়ি চালাতে গেলে ব্লগ বানানো যায়, গাড়ি চালাতে গেলে ব্লগ বানানো যায় না, সবাই ভাবে, কিন্তু আমি পারি। ভাই একটু ভয় লাগছে, ভাইয়ের আইফোন 15, তাই তো ভাই? ভাই ভয় পাচ্ছে কি হবে, চালাতে পারবে, ভয় পাচ্ছিল প্রথমত, আমি দিচ্ছিল না। এখন একটা ভিডিও করো। হোটেল থেকে আমরা বেরিয়েছি, বেরিয়ে একটুখানি তালসারির দিকে এসেছি, আর ভাই ওখানে বসে আছে।
এখন অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে। এক হচ্ছে কাঁকড়া আর একটা হচ্ছে অক্টোপাস। আমি তো জীবনে কোনোদিন অক্টোপাস খাইনি, আর কাঁকড়া তো খেয়েছি। দেখা যাক, জানি না খেতে পারবো কি পারবো না। তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো মজা পাবে, এনজয় করতে পারবে। এখন এসছি এখন তালসারি, আর পেছনে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা নৌকা আছে, ওইদিকে একটা নৌকা আছে, আর এইদিকে ভিজে ভিজে টাইপের আছে। আর ওই দূরে হচ্ছে ওই কাকিমাটা মনে হচ্ছে যত সম্ভব কাঁকড়া ধরছে। দেখা যাক, কাঁকড়াগুলো দেখো, ছোট ছোট কাঁকড়া আছে, ভর্তি কাঁকড়া, ভর্তি কাঁকড়া, ভর্তি। এই দেখো ঠ্যাংগুলো বের করে কিরম করছে দেখো। আমি যত এগিয়ে যাচ্ছি আর ঢুকে যাচ্ছে। এই দেখো, এই দেখো, চারদিকে মানে বিছিয়ে আছে লাল কাঁকড়া কেন ভর্তি। কিন্তু আমি যেই যাচ্ছি আমি ঢুকে যাচ্ছি, যেই যাচ্ছি এগিয়ে যাচ্ছি। এই দেখো একটা কাঁকড়ার এটা বের করে, সুঁটটা বের করে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এই দেখো, দেখো কত বড় বড় কাঁকড়া, ভর্তি কাঁকড়া ভর্তি। দেখো এইগুলো বুঝতেই পারবে না, যেই সামনে যাচ্ছি ভেতরে ঢুকে যাচ্ছে। এই দেখো সামনে দেখো একটা কত বড় কাঁকড়া দেখো। ওহো, চলে এসছে এখন কাঁকড়া। গ্রেভিটা তার বানিয়েছে দেখেছো? সেই লাগছে, জিভে জল চলে এসছে একদম। ভাই সাহ, কাঁকড়াটা যা টেস্ট করেছে। আর এদিকে চলে এসছে অক্টোপাস, অক্টোপাস চলে এসছে। ঠিক, ও যাই, অক্টোপাসটা ফার্স্ট টাইম ট্রাই করবো। এত ঝাল, এত ঝাল, দেখলে বুঝতেই পারবে। লাইফের প্রথমবার অক্টোপাস খাচ্ছি। আর অক্টোপাসটা ঠিক কী বলবো, একটু হালকা হালকা রবার টাইপের, স্পঞ্জ এরকম টাইপের। এখানে আবার কাজু বাদাম দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, স্যালাড দেওয়া আছে। মারাত্মক লাগছে। কাঁকড়ার যা টেস্ট হয়েছে তার থেকে অক্টোপাস বেশি। 6.5 hours later. হোটেল প্যারাডাইস, আর এখানের খাবার দাবার এইসব ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আর এখান থেকে এখন বেরিয়ে যাব। আমাদের এই রুমটা এরকম টাইপের ছিল, একটা টিভি আছে, আলমারি আছে, আর এই দুজনে এই বিছনাটা ছিলাম। আর এখান থেকে এখন বেরোবো, সকাল হয়ে গেছে। এই পাখাটা অফ করে দাও। এখন চলে এসেছি সি বিচের ধারে, আর এখান থেকে দেখো পুরো সবাই ভর্তি লোক, একদম সব থেকে বেশি লোক হচ্ছে ওইদিকে গিজগিজ করছে পুরো। ঢেউ দেখো, আর ওইদিকে এখন আছে, ওইদিকে স্পিড বোটগুলো চলছে। আর ওইদিকে দেখো কত ওপরে ওইটা উঠেছে। ও ভাই, কি সুন্দর লাগছে দেখো। অনেকটা দূরে আছে এখান থেকে, যদিও স্পিড বোটের সঙ্গে লাগিয়ে দিয়েছে, আর ওপর দিকে উঠছে প্যারাশুট। কতটা উঁচুতে উঠেছে। বসে ওই দিক থেকে এসে, আর এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো সব লাইফ জ্যাকেট পরে রয়েছে, আর একটা ব্যানানা রাইড হয় এখানে, একটা পরে রয়েছে। আর ওই দূরে ওই একটা, ওটা সবে ছাড়ছে। আর ওই দিকে তো ভর্তি লোক, ওইদিকে একটা ব্যানানা পড়ে রয়েছে, ওই দেখো।
জাস্ট দীঘা থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন যা হবে বাড়ির দিকে। দুদিন ধরে ভালোই এনজয় করলাম। আর এখান থেকে দেখাচ্ছে 180 কিলোমিটার বিদ্যাসাগর সেতু। প্রথমে যেতে হবে এখন কোলাঘাট থেকে তারপরে বিদ্যাসাগর সেতু। একে তো সরু রাস্তা, তার উপরে বড় একটা বাস নিয়ে যাচ্ছে, আর কোনো সাইড ফাইড দেয় না। সামনে দেখো না কখন থেকে এই স্করপিওটা ওভারটেক করার চেষ্টা করছে, কিন্তু হর্ন মারছে, কিছুতে সাইড দেয় না। সামনেও বড় বাস আছে, কোথায় যাবে দেখো না কি করছে, দেখো না। সরু রাস্তা, একদম পুরো সরু রাস্তা। এপার থেকে ওপার হয়তো খুব বেশি হলে দুটো গাড়ি পাশাপাশি যাবে, কিন্তু বাস রাস্তার লেন থেকে বাইরে চলে আসবে। দুটো বাস পার, এই দেখো যাও বড় সব বাস যাচ্ছে, আর এই বেচারা কিছুতেই ওভারটেক করতে পারছে না, কখন থেকে পেছনে লেগে আছে। অতি কষ্টে করেছে ভাই। অবশেষে চলে আসলাম কোলাঘাট ব্রিজ। আর 1 ঘন্টা 2 ঘন্টার মতো গাড়ি চালালেই চলে যাবো বাড়ি। কিছু খাওয়া দাওয়া করতে হবে। কোলাঘাট ব্রিজ থেকে সবে নামলাম, দেখি এইবারে কোথাও গিয়ে একটা কিছু খাওয়া দাওয়ার দোকান দেখতে হবে, হোটেল দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ভাত খাবো, নাহলে হালকা করে রুটি ফুটি খেয়ে নেবো। কারণ 2 ঘন্টা আমার গাড়ি চালাতে হবে, বাড়িতে গিয়ে দরকার হলে ভাত খাবো, এখানে রুটি খেয়ে নিই, দেখা যাক। ও আবার বিরিয়ানি খাবে বলছে। কোলাঘাট থেকে এসেই আর এই দেখতে পাচ্ছ ঘোষ হোটেল থেকে জাস্ট খাওয়া দাওয়া করে আর এখান থেকে বেরোলাম। ফাইনালি চলে এলাম, আর একটু বাকি আছে। আরে ভাই বেকার যাই হোক, ওদের কাজ ওরা করুক। ভাই পুলিশ ধরলো, কি আর বলবো। লাইসেন্স দেখলো, গাড়ির কাগজপত্র দেখলো সব ঠিক আছে, একদম ছেড়ে দিল। যাই হোক, চলে এসছি এখন বিদ্যাসাগর সেতু, জাস্ট উঠবো। আর বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেক মধ্যে বাড়ি ঢুকে যাবো। চলে এসছি, আমাদের ভিআইপি যাওয়া জাস্ট ক্রস করলাম, আর ফ্লাইওভারটায় উঠে গেছি। এবারে সোজা যেতে হবে বাড়ি, একদম বাড়ি। ভাই কতদিন, 2-3 দিন বাড়ির বাইরে ছিলাম, মনে হচ্ছে যেন কতদিন বাড়ির বাইরে, বাবা। যাই হোক, তো এরপরে বাড়ির দিকে চলে যাবে, বেশি চার্জও নেই ক্যামেরাতে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর সব কটা এপিসোড তোমরা যারা এখনও দেখোনি দেখে আসতে পারো। মন্দারমণিতে কি করে গেলাম, আর মন্দারমণিতে কী কোন হোটেলে ছিলাম না ছিলাম, সব কিছুই দেখিয়েছি। দীঘাতেও দেখালাম, আর এখন যাবো বাড়ির দিকে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সবাই সাবস্ক্রাইবটা করে নাও, আরও ইন্টারেস্টিং ব্লগ আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, বাই, আবার দেখা হবে।